মা বলছে, সন্তান বাবারে আমি যখন মারা যাব তখন আমার এই মাথার উপরে যে ফ্যান ধরে, এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এটা পুরাতন হয়ে গেছে। ছেলে বলছে, মা তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান কি হবে মরে গেলে? মা বলে, বাবা আজ 2 মাস আমি এখানে আছি, তুই তো খোঁজ নিস না। কর্তৃপক্ষ টাকা পয়সা না দিয়ে ভালো করে খোঁজ খবর রাখে না, এই জন্য আমার মাথার উপরে যা আছে ঘোরে ঘোরে না। বারবার আমি এদেরকে বলেছি, কিন্তু আমার কথা শোনে না। আজকে আমি মারা যাওয়ার অবস্থায় জন্য তোর খবর দিয়েছে। তোকে আমি বারবার এই জন্য বলছি, আমি তো জানি তোর ফ্যান ছাড়া বাতাস ছাড়া ঘুম আসতে চায় না ছোটবেলা থেকে। যে অবস্থায় আমি আছি, আমার বিশ্বাস, আমার মন ডেকে বলছে যে তুইও আমার বয়সে আসলে তোর ছেলে মেয়ে আমার এখানে করে রেখে যাবে, তোর কষ্ট হবে। এই জন্য আমি তোকে আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে দিস। হঠাৎ করে দেখলাম আমার হাতের উপরে মা মারা গেল, কান্না আরো বাড়িয়ে দিয়েছে। আমি তখন ওই দেখতে দেখতে যাচ্ছিলাম। আমারে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। 2 মাস আগে আমার সাথে বউ গন্ডগোল করে বলেছিল, এই বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না। শেষ পর্যন্ত আমার দুইটা সন্তান, কি করব, তাদের মুখের দিকে তাকাতে সংসার নষ্ট করতে পারি না, তালাকও দিতে পারলাম না। শেষ পর্যন্ত মাকে আমি রেখে গেলাম এই ময়দানে। আজ 2টা মাস হয়ে গেল, খোঁজ খবর আমি নিতে পারি নাই, বিভিন্ন কাজে বাইরে থাকি। আজ আমার মাটা মারা গেল, দুনিয়াতে আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও ঠাকুরগাঁওবাসী, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার লংগদু থানার ওই কলেজের অধ্যাপক শুধু না, আমার তো মনে হচ্ছে এখানে অনেকেই এইরকম বসে আছে। সম্মানিত মা বোনেরা, এটা গ্রাম অঞ্চলে, এই জন্য বারবার তাকিদ দিচ্ছে। আপনার নিজের মা বাবা যদি হতো, কখনো স্বামীকে বলতেন না যে এদেরকে বাইরে রেখে আসো, আপনি পারতেন না। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, এরপরে ডেলিভারির কষ্ট সহ্য করার পরে তোমাকে কমপক্ষে 2 বছর দুধ পান করিয়েছে। আমরা জানি এই পৃথিবীতে মানুষদের ছেলে সন্তানদেরকে 2 বছর দুধ খাওয়ানো লাগে। এটা তো আমরা বানিয়েছি না, এই নিয়মটা কার? 2 বছর যে দুধ খাওয়ানো লাগে মেয়েদেরকে, ছেলেদেরকে, আমার আল্লাহ সূরা বাকারায় নির্দেশ দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ নির্দেশ দিলাম। এই নির্দেশটা আল্লাহ দিচ্ছেন বাবাকে। যারা আলেম আছেন তাদেরকে, আমি জ্ঞানী মানুষদেরকে বলছি, আল্লাহ কিন্তু মেয়েদেরকে বলেননি যে তুই দুধ খাওয়া না। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ। আল্লাহ বলেন পুরুষদেরকে আমি দায়িত্ব দিয়েছি, তারা যেন দুধ পান করায় কমপক্ষে 2 বছর। আমার প্রশ্ন, এই আয়াতটা ভুল না ঠিক? কিভাবে ঠিক? আল্লাহ পুরুষদেরকে বলছে তোমাদের দায়িত্ব দিলাম 2 বছর দুধ খাওয়াবা। আমাদের মেশিন পত্র আছে? নেই। এ দুনিয়ায় কোন পুরুষ মানুষ আজ পর্যন্ত সন্তানকে দুধ খাওয়িয়েছে আপনি দেখেছেন, শুনেছেন? নিজেই বলছেন না, তাহলে আয়াত কি হবে? এখানে মুআন্নাস শব্দ নেই, মহিলাবাচক শব্দ আল্লাহ দেয়নি, পুরুষ শব্দ দিয়েছে। তার মানে দুধ খাওয়ানোর যে কষ্টটা এ স্বীকার করবে মায়েরা, আর এর পেছনে যত খরচ হবে এইটা করবে বাবারা। কোন মা যদি বলে তোর সন্তান আমি দুধ খাওয়াবো না, বাবা যদি টাকা পয়সা খরচ করে হয় তাও খাওয়ানো লাগবে। এটা মাইকে না বলাই ভালো ছিল, কারণ ও ছাতা তো সব শুনিয়ে শেষে দেখা যাচ্ছে আমরা ওরা যদি এখন দুধ খাওয়ানো বন্ধ করে দেয়, যে দায়িত্বটা আমার না, দুধ না খাওয়ালেও আমার কোনো গোনা নেই। বাবা যারা আছে যদি বলে 2 লাখ করে টাকা দেওয়া লাগবে এক একটা ছেলে এক একটা মেয়ের জন্য, আপনার তাই দেওয়া লাগবে। এটা আবার রেকর্ড হচ্ছে। আমার এই যে 1 মাস 2 দিন আগে একটা বাচ্চা হয়েছে, ম্যাডাম যদি শোনে বলবে যে 2 লাখ টাকা দাও। তারপর আমি এই আয়াত মনে হয় এখন আর বলবো না, আমার মেয়েটা আগে দুধ ছাড়বে।
তাহলে 2 বছর দুধ খাওয়ানো লাগবে, এই দায়িত্ব কে দিয়েছে? 2 বছরে কয় মাস হয়? 24 মাস। বলেন বলেন, আয়াত ছিল কি? ওয়াহানানা আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। 2 বছর তাকে দুধ খাওয়াবা। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করবা। পেটে বহন করা লাগে, এখানে সালাসুনা শাহর আছে, 30 মাস। মানুষ কি সন্তান পেটে বহন করে 30 মাস? এখানে মাঝখানে যে ওয়া শব্দটা আছে, এর আগের সাথে পরের সাথে একটা সম্পর্ক আছে। ওয়া ব্যবহার করা হয় 19টা অর্থে। এই যে যোগসূত্র তৈরি করার জন্য ওয়া ব্যবহার করা হয় বালাগাত মানতিক অনুযায়ী। আগের এই শব্দ পরের এই শব্দের সাথে জোড় দিলে 30 মাস হয়। তার মানে কষ্ট করে বহন করা আর দুধ খাওয়ানো সব মিলে 30 মাস। আগের আয়াতে জেনেছি আমরা দুধ খাওয়ানো লাগে কত মাস? 24। বলেন বলেন, 30 থেকে 24 বাদ গেলে কত থাকে? বলেন না কেন? এই যে ওই যে আমি 8টা জিনিস নিয়ে আসলাম মা আর বাবা থেকে, আর আল্লাহ নিজে দিয়েছেন 5টা। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এটা সূরা নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, 8 5 13টা জিনিস এক করে কমপক্ষে 6 মাস মায়ের পেটে 40 দিন 40 দিন 40 দিনে পাল্টাতে থাকি। এরপরে আমি চর্বি গোশত এগুলো দিয়ে দিয়ে পুরো একটা বডি স্ট্রাকচার তৈরি করি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আস্তে করে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসি। কোন অবস্থায়? লা ইয়ালামুনা শাইআ, যখন সে কিছুই জানতো না। তার মানে আমাদের এই যে বাক শক্তি জন্মের পরেও আমাদের ছিল না, এটা দিয়েছে সরাসরি আল্লাহ নিজে। কোন ডাক্তার দিয়েছে? এদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী অবৈধ, উনি দিয়েছে না, সরাসরি আল্লাহর দেওয়া এই বাক শক্তি। এখান থেকে কয়েকটা মাসলা পেয়েছে। 1 নম্বরে 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, ওর বাবা যেন বিশ্বাস করে যে এটা আমার সন্তান না, এটা আগে কারো হবে। বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয়, ওটা বৈধ না অবৈধ? আমরা এদেশে তারে জারজ বলে ডাকি, কথা বলে না কেন? জারজ সন্তানদের যতগুলো গুণাগুণ পাওয়া যায়, তার অন্যতম গুণ হচ্ছে তারা রাসূলুল্লাহকে গালি দেবে দুনিয়ায়। 1500 বছর আগে ওরা দিয়েছিল। খালিদ বিন মুগিরা নামে একটা লোকের নাম আমরা শুনি, সে লোকটা রাসূলকে গালি দিত, নবীজির দাওয়াতি কাজে ডিস্টার্ব করত। নবীজি একবার বলেছিল না তো জন্ম ঠিক নেই, ঠিক প্রমাণ পেয়েছে, মায়ের কাছে গিয়ে বসে, হ্যাঁ তোর বাবা জন্ম দেয়নি, তোর জন্ম দিয়েছে বাড়ি রাখা। তার মানে নবীজির পেছনে যারা অপমান করার জন্য দুনিয়াতে চেষ্টা করে, তারা অবৈধ সন্তান। আজ বাংলাদেশে দাদা বাবুদের কথায় নাচানাচি করে অনেক মানুষ এই বাংলার বিভিন্ন জেলাতে শুধু রাসূলুল্লাহকে নিয়ে উল্টাপাল্টা গালি দিছে। আজকে একজন দিয়েছে কুমিল্লাতে, কয়েকদিন আগে কুষ্টিয়া একজন দিয়েছে, এর আগে একজন দিয়েছিল চট্টগ্রামে। এগুলো এরা দিচ্ছে না, এদেরকে দিয়ে দেওয়ানো হচ্ছে, কারণ জানে যে এদেশে 96% মুসলমান। এদের নামাজ যদি কমও থাকে, রোজা কমও থাকে, এরা হজ যদি করে নাও করে, রাসূলুল্লাহর প্রতি অন্ধ ভালোবাসা মহব্বত এদের আছে। এই জায়গাটা একটু উস্কানি দাও, দেখো এরা গন্ডগোল তৈরি করবে, বহির্বিশ্বে দেখানো যাবে যে এই দেশ অস্থিতিশীল। এমনিতে তো উনি বাইরে বসে বসে স্থির নেই, ঠান্ডা গরম চা খায় আর উল্টা পাল্টা বুদ্ধি পাকায়। এই জন্য আমরা অন্তত যারা এই কাজগুলো করছেন, বুঝে করেন না বুঝে করেন, আপনি যার সন্তান। আরো বাকি 13টা পয়েন্ট ছিল, আমরা ওই নিচে নামলাম না। আমার তেলাওয়াত কিন্তু আয়াত একটা আছে তাফসীর আকারে কথা বলার জন্য, আপনারা লিখেও দিয়েছেন তাফসীর মাহফিল। শুধু ইঙ্গিত দিলাম এইটা, যে এই যে বাক শক্তি, যেটা কথা বলতে পারি, এটা দুনিয়ার কেউ আমাদের দেয়নি। মায়ের পেটের ভেতরে আল্লাহ আমাদেরকে নিজে দিয়েছে। এই জন্য আল্লাহ মাহুল বায়ান, বায়ান করা, কথা বলা শিখিয়েছি, এটা আমি আল্লাহ নিজে। এই বাক শক্তি যারা এই 15.5 বছরে কণ্ঠরোধ করে রেখেছিলেন, তারা আল্লাহর ভাষায় জালিম। এই কথা বলে না কেন?
অন্তত এখন যাদের এই কণ্ঠ ছেড়ে দেওয়া আছে, যাদের মাধ্যমে আমরা এই কণ্ঠ এখন ছেড়ে কথা বলতে পারি, শহীদ আবু সাঈদের রংপুর বিভাগের কৃতি সন্তান, বীর যোদ্ধা, বীর শহীদ শহীদ আবু সাঈদকে আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। তার সাথে যত ছাত্র ছাত্রী ভাইরা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে। তাদের মাধ্যমে স্বাধীন দেশে যারা কথা বলতে পারছি, জবান খুলে এবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মহব্বত, ভালোবাসা, মায়া, ইংরেজিতে লাভ বলে, LOVE। কি হয়? এই লাভটার একটু সমস্যা আছে। ইংরেজি যে লাভ, এই লাভ যারা আছে তাদের এখন কি লাভ না লস? ইংরেজি লাভে যারা আছেন তাদের পুরাটাই লস। এখানে ইংরেজি লাভে কেউ আছেন না? নাই মানে 180 মাইল বেগে চালাচ্ছে। এই যে আমি আসার সময় দেখলাম নাগরদোলা চলছে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে নাগরদোলা নিয়ে এসে এখানে অবশ্যই ইংরেজি লাভ আছে। হ্যাঁ, কথা বলছেন? আমার শরীর খারাপ, এই জন্য আমি কিছু বলতে পারছি না। কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। 6 থেকে 7টা বিষয়ের প্রতি ভালোবাসা, মহব্বত আল্লাহ বলেন আমি মানুষের ভেতরে তৈরি করে দিয়েছি। এখান থেকে যেই মানুষগুলো উত্তীর্ণ হতে পারবে সফলতার সাথে, এদের জন্য উত্তম বাসস্থান, তার মানে আল্লাহর বানানো জান্নাত অপেক্ষা করছে। আমরা যেন এই 6-7টার পেছনে পড়ি, আমাদের বিশাল আবাসস্থল যেটা আল্লাহ বানিয়েছে আমাদের জন্য, ওইটা ভুলে না যায়। প্রথমে আল্লাহ জানিয়েছেন সজ্জিনা লিন্নাস, মানুষের জন্য আমি সুশোভিত করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, ভালোবাসার বস্তু বানিয়েছি। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নম্বরে ভালোবাসার বস্তু এই দুনিয়াতে মানুষের জন্য স্ত্রী। কি? মেয়ে লোকের প্রতি, স্ত্রীর প্রতি আল্লাহ ভালোবাসা পয়দা করে দিয়েছে। বিশ্ব নবী আয়াতের তাফসীরে নিজেই জানিয়েছেন, পৃথিবীতে 3টা জিনিস আমার কাছে আসলেই ভালো লাগে, আমি খুব ভালোবাসি, পছন্দ হয় আমার কাছে। একটা, প্রথম নম্বরে নারী। কোন নারী আমার কাছে ভালো লাগে? আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। কি মেয়ে মানুষ? বলেন বলেন। আয়াতের তাফসীরে হাদিসটা আমি পেয়েছি, তাফসীরে কাবীরের ভেতরে আছে। পৃথিবীর প্রথম ভালোবাসার বিষয় নবীজির কাছে, যেহেতু স্ত্রী মানুষ, কিন্তু নবীজি বলেন এই স্ত্রী হলে সবার না, এই স্ত্রী আমার নিজেরটা। আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, অবশ্য ঠিক। আপনি যে বলছেন এলাকায় ইংরেজি লাভ নেই, ও তো চালিয়ে যাচ্ছে। যারা পরকীয়া প্রেমে আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইন করে, আপনার এই চেহারার যে উজ্জ্বলতা, এটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনাকে অভাব ঘিরে ধরবে। 3 নম্বরে আপনি যখন মারা যাবেন, এই পরকীয়া প্রেমের এই অপরাধের কারণে আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। এই জন্য যারা এই গুনায় আছেন, অনেকে এখানে আছে আমি জানি, যদি কেউ থাকেন এক্ষুনি তাওবা করবেন, ওই মহিলার নাম্বার ডিলিট করে দেবেন, ওর সাথে যোগাযোগ কথাবার্তা সব আজকে থেকে ডিলিট করবেন। কারা হাত তোলেন তো? এই যে 2-1 আছে, আমি হাসির খোরাকি দেই, যে 2-1 হাত তুলেছে, ওর মনে হয় এখন মুসলমানই দেয়। যারা এই কাজে আসি আমরা, অবশ্যই এখানে যদি আমার মনে হয় জিবরাইল আসতো ধরে ফেলতো। যেহেতু আমাদেরকে এই সিস্টেম আল্লাহ দেয়নি, নিজেদের থেকে আজকে পাল্টাবেন। মোবাইল হাতে নেবেন, ওই রকম কোন নাম্বার থাকলে, শুধু পুরুষরা না, নারীদেরও যদি এরকম লাইন থাকে এক্ষুনি পাল্টিয়ে ফেলবেন। এটা মনে হয় যে দুনিয়ার কাছে আর কি, একটু গল্প স্বল্প করি, একটু আনন্দ পাই। আরে ভাই, এটা সংসার ভাড়া, দুনিয়ার সব কিছু নষ্ট করার সমান। আপনার নিজের জায়েজ স্ত্রী থাকতে আপনি যার দিকে নজর দেখছেন, ওর ভেতরে কি জিনিসপত্র বেশি আছে? একই জিনিস আছে।
কোন কারণে এই গোনায় যাওয়া লাগবে? আপনার চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাচ্ছে। যারা পরকীয়া প্রেমে লিপ্ত, আপনি আমার সামনে নিয়ে আসেন, আমি চেহারা দেখে বলতে পারবো হ্যাঁ এ কাজ চালাচ্ছে। আপনাকে অভাব ঘিরে ধরবে, বিভিন্ন রকমের অভাব আপনার সামনে আসবে। হ্যাঁ, মনে হবে যে এত টাকা উপায় হচ্ছে, কিন্তু অভাব যায় না। 3 নম্বরে সবচাইতে বড় ক্ষতি হবে, আপনি বেঈমান হয়ে মরবেন। নামাজ পড়লেও আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান পাবেন না। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এই গোনাটা সারা দেশে চলছে এখন। আগে আরো বেশি ছিল ভারতের এই সিরিয়ালের কারণে। এখন সিরিয়াল কি বন্ধ হয়েছে? তার মানে এখনো আছে এটা। নেককার মহিলার গুণাগুণ হিসাবে যে সালেহ শব্দটা আছে এখানে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নেককার মহিলা কাকে বলে? নবীজি বলেন ওইটা নেককার যেই মহিলার দিকে তার স্বামী যখনই তাকায়, স্বামীকে যেভাবেই হোক আনন্দ দেয়। আমাদের মেয়ে লোকের ভেতরে এই সমস্ত অভ্যাস পাওয়া যায় না। সারাদিন লোকটা পরিশ্রম করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য, মাঠে ঘাটে কাজ করে বাড়িতে আসে, ওর চেহারা দেখলে ক্লান্তি সব দূর হওয়া দূরের কথা, ক্লান্তি আরো বাড়ে। এই জন্য নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী লোক যদি তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সাজগোজ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অতক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। এটা অধিকাংশ মেয়ে লোকের ভেতরে আজ পরিবারে নেই। এই জন্য নিজের বউ বাদ দিয়ে অন্যেরটার দিকে মানুষ নজর দেয়। দেখেন বলছে ঠিক, তার মানে মেয়েরা এই কাজ আসলে করছে না। সম্মানিত মা বোনেরা, এটা দুনিয়ার কাজ না। আপনি স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে সাজবেন, মনে করবেন 10 মিনিট আমি নফল নামাজে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, বিশ্বনবী জিহাদের ময়দান থেকে আসছেন, খবর পাঠিয়ে দিলেন যে আমি আসতেছি, বাড়িতে খবর দাও। এখানে একটা সফরের নিয়ম আছে। কেউ যদি সফর করে জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান, কোন দূরত্বের সফর শেষে বাড়িতে যায়, প্রথমেই বাড়িতে ঢোকা ঠিক না। আগে এলাকার কোন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় আগে আশ্রয় নেবে, ওখানে যে 2 রাকাত নামাজ আদায় করা, আর বাড়িতে খবর পাঠানো যে আমি আসতেছি, তাকে রেডি হতে হবে। কথা বুঝতেছেন? বিশ্বনবী জানালেন আমি আসতেছি। উম্মে সালমা বলেন আমার স্বামী আসবে, পৃথিবীর সবচাইতে বড় মেহমান। এই জন্য আমার নিজের ঘর দোর যা ছিল সব পরিষ্কার করলাম, শরীরে যা আছে ময়লা মাটি সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি হয়ে আছি। বিছানায় নতুন চাদর বিছিয়েছি, ঘর বাড়িতে যা যা বিউটিফাই করা দরকার আমার মন মতো করেছি। পাশের মেয়েরা জিজ্ঞাসা করছে উম্মে সালমা কি হয়েছে, আজকে কে আসবে? আমাদের মা বিশ্বনবীর স্ত্রী ডাক দিয়ে বলে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। আপনার স্ত্রীকে হাদিসটা একটু মিলান তো। ও যদি বাড়িতে সাজগোজ করে, নতুন বিছানা বিছায়, নতুন শাড়ি যদি পরে, জিজ্ঞাসা করবেন কি গো আজকে কি হয়েছে, ও আপনার মুখের ওপরে বলবে কেন তুমি জানো না লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না। কি আপনি ওর কাছে কি? আপনি একটা দেবতা। ওর বিয়ায় যদি আসে, বিয়ায় আসে, তাকেও লোক মনে করে, অথচ আমরা ওর কাছে লোকই না। আর নবীর স্ত্রী বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে আসছে, আমার স্বামী। এই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগ্রহ নিয়ে বসে আছি। যতক্ষণ আমি বসবো ততক্ষণ আমার নফল নামাজের সওয়াব হবে। সম্মানিত মা বোনেরা, নেককার হওয়ার জন্য নবীজি প্রথমে নামাজ দেননি, প্রথমে দিয়েছেন স্বামী যখন আপনার দিকে তাকাবে আপনি স্বামীকে খুশি করবেন, হয় সাজগোজ দিয়ে, নিজের চেহারা সৌন্দর্য দিয়ে, অথবা যে কোনো কায়দায় কথাবার্তা দিয়ে হোক, আর কি আড্ডা করে হোক, যদি স্বামীকে কাতুকুতু দেওয়া লাগে তাও দেবেন। কি স্বামীকে কাতুকুতু দেওয়া যায় না? নিজের স্ত্রী যদি স্বামীর সাথে খুনসুটি করতে গিয়ে, ইয়ার কি আড্ডা করতে গিয়ে দাঁত বের করে ফেলে, যতগুলো দাঁত আপনি দেখতে পাবেন অতগুলো নফল হজের সওয়াব পাবেন। পারিবারিক জীবন নিয়ে কিছু কথা বলছে এই কারণে, কারণ অধিকাংশ পরিবারে আর শান্তি নেই। আবার দাঁত দেখায় স্বামী বাদ দিয়ে জনগণকে, আবার হাদিস শোনার পরে বাড়ি যেয়ে দেখবেন দাঁত এগিয়ে পড়ে আছে। কি গো না হুজুর বললো
যে কয়টা দাঁত দেখবো ওই কয়টা নফল না। 6টা দাঁতের কথা পর্যন্ত আমি পেয়েছি মিশকাত শরীফের ভেতরে। কেউ যদি 6টা দাঁত ও হাসতে গিয়ে মেয়েরা বের করে স্বামীকে দেখায় 6টা নফল হজের সওয়াব পাবে। এখন একটা নফল হজ করতে গিয়ে ওমরা কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ। তার মানে 6 লাখ টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাবেন, স্বামীর সাথে একটু ইয়ারকি আড্ডা করলে ওই সওয়াব পাচ্ছেন। জীবনে এই যে যারা স্বামী বসে আছে আপনার দাঁত দেখিয়েছে না, একটা স্বামীরও মুখের দিকে তাকান, ওগুলো পাচ্ছেন। আমরা অশান্তিতে আছি। সম্মানিত মা বোনেরা, শুধু দুনিয়ার বিষয় না, এটা আপনাকে নেককার হওয়ার জন্য এই গুণটা অর্জন করা লাগবে। 2 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন গেলেও আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? এই পৃথিবীতে আমি সহ যত স্বামী আছে, প্রতিটি স্বামী পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। এটা চাই না আমরা? 100টা পরিবারের প্রায় 95টা পরিবারের বউ এটা চায় না। বিয়ে করার পরেই কেমন যেন বলে আলাদা হও, এই কথা বলেন না? এই কথা বলাতে তাকে অনেকে বাধ্য করে। কে? এই বউকে বাধ্য করার পেছনে যারা কলকাঠি নাড়ে তারা এই বড় মা আর ওর বড় বোন। ওখান থেকে শুধু টিপস দেয়, এই আর কতদিন আলাদা হ, আরামে খেতে পারবি। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম ছোট মনের আছে? হাত তোলেন তো। এই যে আল্লাহর ওলি পাওয়া গেছে। আর যে কোন জাহান্নামে আছে, এই ডক্টর বউ এখানে আছে না? ও কি মানুষ? 1000 মানুষের সামনে ওর স্বামী হাত তুলছে, আর মানে আলাদা হওয়ার জন্য এলাকায় মানে এগুলো আছে। আমি লংগদু, এই যে রাঙ্গামাটি জেলা, ওখান থেকে আসার সময় দেখেছিলাম একটা বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল। যে দেখি এক কলেজের অধ্যাপক কাঁদতেছে, হাওমাও করে কাঁদছে, ওর মায়ের পা ধরে বৃদ্ধাশ্রম। মা বলছে, সন্তান বাবারে আমি যখন মারা যাব তখন আমার এই মাথার উপরে যে ফ্যান ঘরে, এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এটা পুরাতন হয়ে গেছে। ছেলে বলছে, মা তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান কি হবে মরে গেলে? মা বলে, বাবা আজ 2 মাস আমি এখানে আছি, তুই তো খোঁজ নিস না। কর্তৃপক্ষ টাকা পয়সা না দিয়ে ভালো করে খোঁজ খবর রাখে না, এই জন্য আমার মাথার উপরে যা আছে ঘরে ঘরে না। বারবার আমি এদেরকে বলেছি, কিন্তু আমার কথা শোনে না। আজকে আমি মারা যাওয়ার অবস্থায় জন্য তোর খবর দিয়েছে। তোকে আমি বারবার এই জন্য বলছি, আমি তো জানি তোর ফ্যান ছাড়া বাতাস ছাড়া ঘুম আসতে চায় না ছোটবেলা থেকে। যে অবস্থায় আমি আছি, আমার বিশ্বাস, আমার মন ডেকে বলছে যে তুইও আমার বয়সে আসলে তোর ছেলে মেয়ে আমার এখানে তুলে রেখে যাবে, তোর কষ্ট হবে। এই জন্য আমি তোকে আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে দিস। হঠাৎ করে দেখলাম আমার হাতের ওপরে মা মারা গেল, কান্না আরো বাড়িয়ে দিয়েছে। আমি তখন ওই দেখতে দেখতে যাচ্ছিলাম। আমারে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। 2 মাস আগে আমার সাথে বউ গন্ডগোল করে বলেছিল, এই বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না। শেষ পর্যন্ত আমার দুইটা সন্তান, কি করবো, তাদের মুখের দিকে তাকাতে সংসার নষ্ট করতে পারি না, তালাকও দিতে পারলাম না। শেষ পর্যন্ত মাকে আমি রেখে গেলাম এই ময়দানে। আজ 2টা মাস হয়ে গেল, খোঁজ খবর আমি নিতে পারি না, বিভিন্ন কাজে বাইরে থাকি। আজ আমার মাটা মারা গেল, দুনিয়াতে আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও ঠাকুরগাঁওবাসী, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার লংগদু থানার ওই কলেজের অধ্যাপক শুধু না, আমার তো মনে হচ্ছে এখানে অনেকেই এইরকম বসে আছে। সম্মানিত মা বোনেরা, এটা গ্রাম অঞ্চলে, এই জন্য বারবার তাকিদ দিচ্ছে। আপনার নিজের মা বাবা যদি হতো, কখনো স্বামীকে বলতেন না যে এদেরকে বাইরে রেখে আসো, আপনি পারতেন না। ওটা নিজের মা বাবা না, আপনার স্বামীর মা বাবা। তাকে 25-30 বছর পর্যন্ত শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে চামড়া কালো বানিয়ে তার এ পর্যন্ত বানিয়েছে। আর এখন তার মা বাবাকে আপনি ডিলিট করে দিলেন। অপেক্ষা করেন, আপনার সন্তান আসলে ঠিক আপনাকে এভাবে ডিলিট করে দেবে।
এজন্য আমরা যেন এটা কাজ না করি। আমি তো নিজেই বলছি আমি স্বামী, আমি সব প্রতিটি স্বামী চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, খেয়ে থাক না খেয়ে থাক আমার সাথে থাকবে। আপনার কারণে আমার বাধ্য হওয়া লাগে, এই কথা বলছেন না কেন? আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরে ঘোরেন, আপনি নেককার হতে পারেননি। কারণ নেককার হওয়ার 2 নাম্বার গুণ এটা, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি বৈধ হয় আপনাকে মেনে নেওয়া লাগবে। এক কথা বলুন। এক একটা শব্দের ভেতরে এত কথা ইবনে কাসিরে আমি পড়েছি, সময় যেহেতু কমে জন্য আমি তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন এই মেয়েদের প্রতি আমি মহব্বত, ভালোবাসা, আকর্ষণ তৈরি করে দিয়েছি এটা পরীক্ষার জন্য। এই জন্য খুব কঠিন বিষয়। ইন্তেকালের আগে নবীজি যে 2টা জিনিসের নাম বলেছেন ভয়ঙ্কর পরীক্ষা, তার 1 নম্বরে মেয়ে লোক। খুব কঠিন পরীক্ষা এটা আমাদের জন্য। নবীজি বলেন আমি ইন্তেকাল করলাম কিন্তু আমার উম্মতের জন্য, পুরুষের জন্য এই 2টা জিনিসের চাইতে বড় পরীক্ষার বস্তু আমি আর রেখে গেলাম না। তার 1 নম্বরে নারী, 2 নম্বরে জমি জায়গা। আপনি আদালতে যাবেন, যত মামলা হয় মেয়ে লোক নিয়ে না জমি জায়গা নিয়ে। এক কথা বলে না কেন? এটা এখান থেকে সতর্ক খুব, এদের উপর আবার জুলুম যেন হয়ে না যায়। আমরা যারা স্বামী আছি, স্ত্রীদেরকে যদি আমি কোনো সময় শাসন করি, মার্জিত ভাষায়, সম্মানজনক ভাষায় তাদেরকে সতর্ক করা লাগবে। কারণ মেয়ে লোককে আল্লাহ বানিয়েছে বাঁকা হাড় দিয়ে, যত সোজা করতে যাবেন ও ছাতা ভেঙে যাবে। এই জন্য যে অবস্থায় আছে অবস্থায় থেকে তাদের কাছে কাজ নেওয়া লাগবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত তার স্ত্রীর সাথে একটা বিষয় নিয়ে প্রায় 29 দিন কথা বলেননি। আর আমরা তো সাধারণ মানুষ, এই জন্য আমরা খুব সতর্ক এদের ব্যাপারে। যেহেতু ওরা বাঁকা হাড়ের তৈরি, আপনি সোজা করতে গেলেও হবে না, ও বাঁকায় থাকবে। ও কাঁচের পাত্রের মতো, যেভাবে হোক তারা খুব আগোছালো ভাবে আস্তে আস্তে যেভাবে হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা লাগবে। বেশি ঝামেলা করে জোর করে যদি আপনি মাজতে যান, দেখা যাচ্ছে ভেঙে গেছে কাজ। আল্লাহ আমি সহ যারা আছি আমাদের পারিবারিক জীবনে যেহেতু এর প্রতি একটা মহব্বত তৈরি করে দিয়েছে আল্লাহ নিজে, আর এই পরীক্ষায় আমরা যেন ফেল না করি, উত্তীর্ণ হতে পারি, বলেন আমিন। 2 নম্বরে বলো পানি না। আল্লাহ পাক বলেন আমি তোমাদের সন্তানাদি এগুলোর প্রতি মহব্বত, ভালোবাসা তৈরি করে দিয়েছি। এই আয়াতটাই সব পানির শব্দের ব্যাখ্যা আমি পড়েছি সূরা মুনাফিকের 9 নম্বর 10 নম্বর আয়াতে। এই ভালো করে শুনবেন, এটা আজ আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণটাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ঈমানের দাবি করো, ভালো করে শোনো, তোমাদের সন্তানাদি আর সম্পদাদি এগুলো যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে তোমাদেরকে গাফেল করে না রাখে। যারা এরূপ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমি সহ প্রত্যেকের ভেতরে যেহেতু সন্তানের মহব্বত তৈরি করে দিয়েছে কে? বলেন বলেন। তাদের প্রতি আকর্ষণ, ভালোবাসা, মায়া, সৌন্দর্য এগুলো সব আল্লাহর বানানো। এই জন্য সতর্ক আল্লাহ করছেন। এদের পেছনে থাকতে গিয়ে, এদের জন্য উপায় অন্তর করতে গিয়ে যেন আমি আল্লাহর বিধান ভুলে যেও না। প্রত্যেকের অবস্থায় আমাদের এক, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। কোন মানুষের জন্য তাকিয়ে তাকে আরামে রাখবেন সন্তানাদি, পরবর্তী প্রজন্ম যারা তারা আরামে থাকবে, তারা খেয়ে পরে খুব সুখে শান্তিতে কাটাবে। এই জন্য নিজে অনেকে আমরা বৈধ পথ বাদ অবৈধ পথে ইনকাম করি। কথা বলে না কেন? বৈধ পথে যতটুকু পারা যায় অতটুকু নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতেন, পরিবারে আমার আল্লাহ শান্তি দিত। বৈধ পথ চলতে চলতে হঠাৎ করে তাদের দিকে চিন্তা ভাবনা করে অবৈধ কাজ কারবার আমরা বাড়িয়ে দেই, বাম হাতের ইনকাম। আপনি আপনার স্ত্রীকে, আপনার ওই ছেলেকে, মেয়েকে একটু জিজ্ঞাসা করেন তো গোপনে, যে তোমাদের শান্তির জন্য আমি কিন্তু আল্লাহর বিধান আদি সব ভুলে গিয়ে বিভিন্ন রকমের উপায় অন্তর করছি, ডান বাম নেই, সব আমি হালাল করে নিয়েছি। আমি 1000 টাকা ছেড়ে রাখি, আমি 1000 টাকায় প্রতি মাসে মাসে 1200 টাকা করে পাই না? এলাকায় সব নেই?
এই সুদ আছে এলাকায়? এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা করে দেয়। এটা মায়ের সাথে জেনা করার শামিল। আরে ভাই, যে লোকটা মায়ের সাথে জেনা করে আসলো, ওই লোকটা নামাজ পড়লে কবুল হবে? এই অপরাধ যারা করছেন এখনই আপনি পাঁচ দিয়ে দেবেন। ঘুষ খায় মানুষ, অবৈধ রাস্তায় টাকা লাগায়, মানুষকে এই যে ফাঁকি দেয়, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তৈরি করে ব্যবসায়ী যারা আছে এরা ফলের ভেতরে বিষ লাগায়, ঔষধ দেয়, কীটনাশক দেয়। আজকে আমি ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি, বাংলাদেশে যারা সিন্ডিকেট তৈরি করে যে সমস্ত দোকানদাররা, ব্যবসায়ীরা মানুষকে কষ্টে ফেলার জন্য চেষ্টায় আছেন, বেশি মুনাফা নেওয়ার জন্য চেষ্টায় আছেন, আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। এটা সূরা মায়েদার 32, 33, 34 নম্বর আয়াতে আছে। তাম দুনিয়ায় যারা মানুষের ব্যবহারিক জিনিসপত্র, যেগুলো ফসলাদি বলেন, ফল ফলাদি বলেন, ব্যবহারিক যে জিনিস যেগুলো লাগে, এইগুলো যদি সিন্ডিকেট করে করে দাম বাড়িয়ে দিয়ে মানুষের কাছ থেকে ডান বাম নেই বাবা শাহজালাল সব হালাল করে আপনি এভাবে উপায় করতে থাকেন, আপনি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ জালেম হয়ে কিয়ামতে উঠবেন। কার জন্য উঠছেন? আপনার ছেলের জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য। আপনার এই অবৈধ সম্পদ দ্বারা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে, কিন্তু এই অবৈধ ইনকামের জন্য যেই গোনাটা, এই গোনা ভোগ করার জন্য কেউ রাজি না। আমরা কি এরকম পাগল কেউ আছি? না। পাগল যদি এরকম কেউ থাকে, আজকে থেকে ভালো হয়ে যাব। আমরা পাগল কি হব? ভালো হয়ে যাব। আল্লাহ বলেন আমি আকর্ষণ করে দিয়েছি, এই আকর্ষণের পরীক্ষায় তুমি যেন ফেল হয়ে যেও না। এরপরে আরো কয়েকটা জিনিসের নাম দিয়েছে, আল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্তবকৃত সোনা রূপা এগুলোর প্রতি মানুষের মহব্বত আছে। ওয়াল খাইলিল মুসাওয়ামাত, সুদর্শন এবং খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে এইরকম ঘোড়া, তার মানে এটাকে আপনি মোটর সাইকেল বলতে পারেন, প্রাইভেট কার পড়তে পারেন, বড় বড় বাস অথবা এরোপ্লেন, এসব মুসাওয়ামাতিল খাইলের ভেতরে আছে, যেগুলো দ্রুত গতিতে যেতে পারে মানুষ, এগুলোর প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে। এইগুলো করতে যে আমাদের বিশাল আখিরাত যেন আমরা নষ্ট করে না ফেলি। ওয়ালান আমি ওয়াল হাস, গবাদি পশু পাখি, ক্ষেত খামার, এগুলোর প্রতি ভালোবাসা আল্লাহ বলেন আমি বানিয়েছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব দুনিয়ার সম্পদ। এগুলো কি? সব দুনিয়ার সম্পদ। এইগুলো পৃথিবীতে একটাও স্থায়ী না। আপনি এখনই চোখ বন্ধ হয়ে গেলে এগুলো সব হাতছাড়া হয়ে যাবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে আছে উত্তম বাসস্থান, এর চাইতেও আমি উত্তম জিনিস বানিয়ে রেখেছি তোদের জন্য। উল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, নবী আপনি ওদেরকে বলেন এর চাইতে ভালো কোন সংবাদ আমি তোমাদেরকে জানাবো। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা তাদের রবকে ভয় করে এই 7টা জিনিস থেকে এই দুনিয়াতে বেঁচে বেঁচে চলতে পারবে, তাদের জন্য আল্লাহ বাগান বানিয়েছেন যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, যেখানে ঢুকলে চিরস্থায়ী হয়ে যাবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা স্থায়ী সন্তুষ্টি। জোরে বলেন সব। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি বড় তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আমার প্রতি যেমন আল্লাহর নজর আছে, আপনার প্রতি আল্লাহর নজর আছে, সবার প্রতি আল্লাহর নজর আছে। সম্মানিত মা বোন, একটা হাদিস পড়ছি, বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে নামাজ যাদের কবুল হয় না, মেয়েরা আছেন, নামাজ যাদের কবুল হয় না, 1 নম্বরে যারা ওড়না ছাড়া নামাজ আদায় করেন তাদের নামাজ হবে না যদি চুল নামাজের ভেতরে বের হয়ে যায়। 2 নম্বরে রাস্তায় যারা সুগন্ধি দিয়ে বের হন তাদের যতক্ষণ ওই সুগন্ধি না কাটবে নামাজ হবে না। 3 নম্বরে স্বামীর অসন্তুষ্টি রেখে আপনার নামাজ হবে না। আল্লাহ এই গুণগুলো অর্জন করার তৌফিক